যখনই আমার শরীর অসুস্থ থাকে তখন চেষ্টা করি শর্টকাট এবং যেন স্বাদ ও মজা দুইটাই হয় এরকম রেসিপি রান্না করার জন্য। আর এরকম রেসিপি মানেই হচ্ছে মাংস। খুব শর্টকাটে রান্নাও করা যায়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তা যেহেতু শুক্রবারের দিন আর এই 2 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, আমার শরীর একটু অসুস্থ ছিল, কেন আপলোড করতে পারি নাই সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছি। তাই আজকে চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে আপনার বাসায় যেতে কিন্তু আমার সুবিধা হবে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি মাংস রান্না করে নিছি, এই যে ঝটপট রান্না, আর খেতেও অনেক স্বাদ হয়। তারপরে চাপটির মতোই পরোটা বানিয়ে নিছিলাম মাংস দিয়ে, খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা কোক খেয়ে নিলাম বাচ্চাদের নিয়ে আর কি। আর সকালবেলায় একদম মাংস রান্না করে সবাই একদম ফ্রেশ গোসল মোসল করে রেডি হয়ে গেছি আর কি। যেহেতু 2-3 দিন অনেক অসুস্থ ছিলাম, বাচ্চারাও খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই, মা অসুস্থ থাকলে যা হয় আর কি। তারপর এখানে আপনাদের ভাইয়া আমরা কেটে দিচ্ছিল দুপুরবেলায় আর কি 12টার দিকে। তারপর আমরা খাওয়ার পরে দুপুরে রান্না বান্না করতে কিন্তু চলে আসছি, যেহেতু শরীরটা আগের থেকে একটু সুস্থ। আসলে এই 2-3 দিন আর কি, সরি, আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি উঠছিল। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো কম বেশি সবাই জানেন, বড় ভিডিওতে আমি 2-1বার বলেছি আমার অনেক পরিমাণে অ্যালার্জি বেশি হলে আর কি মুখ দিয়ে বের হয়ে যায় এরকম একটা অবস্থা। মানে কোনো কিছু অ্যালার্জি জাতীয় খেতে পারি না, তারপরে আগুন পানি, মানে বেশি গরম মানে সহ্য হয় না আর কি। কি বলবো, ছোটবেলা থেকে এই সমস্যাটা আমার। তা যেহেতু সংসার করতে হয়, রান্না তো করতেই হবে, আগুনের তাপে যেতেই হবে, কিচ্ছু করার নাই। প্রত্যেকবার গরমের ভিতর আর কি বাবার বাড়িতে থাকি, কিন্তু এবার যাওয়া হয় নাই, একটু মন মালিন্য আছে আর কি, এই জন্য যাওয়া হয় নাই। তা যাই হোক, দুপুরে কিন্তু আপনাদের ভাইয়া একদম তাজা ফ্রেশ লাল শাক কিনে আনছিল, একদম মানে সার ছাড়া, সেটা ভাজি করছিলাম। তারপরে সকালবেলা মাংস রান্না করছিলাম, একটু ভিডিও করে নিছিলাম, কারণ ভিডিও না করলে কি আপলোড করব। 2 দিন ধরে কিন্তু কোনো বড় ভিডিও আমি আপলোড করিনি, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, সারাদিন শুয়ে বসেছিলাম, কোনো ফোন টেপাটেপি করি নাই। আপনাদের ভাইয়াই কিন্তু রিল ভিডিও আপলোড করছে, হয়তো কাউকে কাউকে সাপোর্টও করছে, কারণ সবাইকে তো সে চেনে না, আর পুরুষ মানুষ ওরকম ভিডিও দেখার ধৈর্যও রাখে না আসলে। তা যাই হোক, সকালবেলা কিন্তু আমি একদম মাংস সব কিছু মশলা দিয়ে মাখিয়ে লেবুর রস দিয়ে 1 ঘন্টা রেখে দিছিলাম। আর এইভাবে মাংসটা আমি বেশিরভাগই রান্না করি, খেতে অনেক বেশি ভালো লাগে, ঝাল ঝাল করে, একদম কোনো পানি ইউজ করি না, একদম কষানোর ভেতরে পানি উঠে। আর এইভাবে তরকারি মানে মুরগির মাংসের তরকারি খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। যারা যারা খান তারা তো জানেনই। আসলে এক একদিন এক একভাবে করি, কিন্তু আজকে শরীরটা অতটা সুস্থ না, তাই ভাবলাম ঝটপট করে শর্টকাটে কিন্তু খেতে জানি মজা লাগে। কারণ এই 2-3 দিন বাচ্চারা ওরকম ভাবে কিছুই খায় নাই, আর আমার বাচ্চারা হয়েছে আরেক রকম, মা অসুস্থ হলে মানে কোনো কিছুই খাইতে চায় না, ওরাও সাথে কান্দাকাটি করে আর কি। তারপর এই যে মাংসের পুরো ভিডিওটা করা হয় না আর কি, যে বললাম মানে রান্না করতে গেলে আগুনের তাপে যেতেই হয়, আর ভিডিও করতে গেলে আরো বেশি দেরি হয়ে যায়, তাই আর কি একটু একটু করে ভিডিও করে নিলাম, যেহেতু শরীরটা পুরোপুরি সুস্থ হয় নাই। তো এখানে কিন্তু আমি লাল শাক ভাজি আর এই যে আমড়া দিয়ে ডাল রান্না করে নিছি। অনেক দিন পর আমড়া দিয়ে ডাল রান্না করলাম, অনেক বেশি মজা হয়েছিল, পাতলা ডাল। আমের সিজন তো প্রায় চলেই গেছে, আর ফ্রোজেন করে রাখাও আম নাই, তাই ভাবলাম আমড়া দিয়েই ডালটা রান্না করি। আর মাংসের ভিতরে কিন্তু লাস্টে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিছিলাম। মাংসটা কিন্তু অনেক সুন্দর কালার আসতে, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে। আর আমি যে মনের ভুলে আর কি রসুন দিতেই ভুলে গেছিলাম, মাংসর ভিতরে রসুন না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, দেখতেও অত ভালো লাগে না, জমেও না খাবারে। তা যাই হোক, ভুলবশত দেওয়া হয় নাই। আর লাল শাকের কথা কি বলবো, লেবু দিয়ে লাল শাক ভাজি আজকে অনেক দিন পরে খাইছি, অনেক বেশি স্বাদ হয়েছে। এই লাল শাক ভাজিটা আমার আব্বু আর কি আমাদের ভাই বোনদের সবাইকে মাখিয়ে কাঁচামরিচ দিয়ে খাওয়াতো ছোটবেলায়, অনেক ভালো লাগতো আর কি। এখনো লাল শাকটা অনেক বেশি পছন্দ, লাল শাকটা সবারই প্রিয়। আর লাস্টে লাল শাক ভাজি খাওয়ার পর কিন্তু আমি ডাল দিয়ে খেলাম, অনেক বেশি স্বাদ হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।